তাকিয়ে দেখুন, শিবের বিয়ে দিতে যাচ্ছে কে? পিতামহ ব্রহ্মা। ভালো করে কথাগুলো মন দিয়ে শুনবেন, কারণ আমি চলে যাব, কালকে তো আবার গালাগালি করবেন। ভালো করে এর জন্য শোনার দরকার। পিতামহ ব্রহ্মা শিবের বিয়ে দিতে যাচ্ছে। শিবের বউকে দেখে বীর্যস্খলন হয়ে গেছে। দেখেছেন? এরাই নাকি পিতামহ ব্রহ্মা, যাদের শক্তি ধরে রাখার ক্ষমতা নেই। যদি কোনো ব্রাহ্মণে কারোর কোনো বিয়ে বাড়িতে গিয়ে কন্যাকে দিয়ে বীর্যপাত ঘটে, ও বিয়ে পড়াতে পারবে তো? নাকি আর কাউকে বসাতে হবে? পিতামহ ব্রহ্মা চাপা দেওয়ার জন্য তাড়াতাড়ি কি করেছে? পা দিয়ে ধরে ডলে দিয়েছে। দিলে 60,000 কোণা আলাদা হয়ে গেছে। ওই 60,000 কোণা থেকে 60,000 বাল্যকিল্য ঋষির জন্ম হয়েছে। বলুন, বডি থেকে বীর্য যদি বাইরে বেরিয়ে মাটিতে পড়ে, নির্দিষ্ট টেম্পারেচার ছাড়া, যদি টেম্পারেচার হাই বা লো হয়, শুক্রাণু পাম্প 1 সেকেন্ডে মারা যায়। তাহলে এরা বালিতে পড়লো, পা দিয়ে ডলে দিল, এর থেকে জন্ম হয়ে গেল। এই আমাদের ধর্মগ্রন্থ। তবু আবার কিছু মানুষ চ্যানেল খুলে বলছে আমাদের ধর্মগ্রন্থে বিজ্ঞান আছে। বিজ্ঞান কি বিজ্ঞান? ইংরেজরা তো চুরি করেছে এই সব তথ্য। এই যে প্লেন কে আবিষ্কার করেছে? আমাদের দেশের ঋষিরা। জেনারেটর কে আবিষ্কার করেছে? আমাদের দেশের ঋষিরা। এই টিউবলাইট ইলেকট্রিক কে আবিষ্কার করেছে? আমাদের দেশের ঋষিরা। অ্যাসিড কে আবিষ্কার করেছে? আমাদের দেশের ঋষিরা। নামতাম কি? তার নাম কি? ভরদ্বাজ। যে বই থেকে এগুলো আবিষ্কার করা হয়েছে, বইটার নাম কি? বিমান শাস্ত্র। এই বিমান শাস্ত্রে বিমান কিভাবে তৈরি হয়, ব্যাটারি কিভাবে তৈরি হয়, অ্যাসিড কিভাবে তৈরি হয় লেখা আছে। আপনারা জানেন ভরদ্বাজের জন্ম কিভাবে হয়েছে? জানেন না? মন দিয়ে শুনুন। আমাদের দেশে এই ঋষিদের ভিতরে বিবাহ প্রথা ছিল না। যে যার কাছে খুশি চলে যেতে পারত। মায়েরা বিচলিত হবেন না, মন দিয়ে শুনবেন যে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে, তার উদ্দেশ্য কি। আজকে তাকিয়ে দেখুন, বৃহস্পতি যিনি দেবতাদের গুরু, এই বৃহস্পতির ভাইয়ের বউ, তার পেটে বাচ্চা আছে, 4-5 মাস বয়স। সেই পেটে বাচ্চা থাকা অন্তঃসত্ত্বা বৌমার কাছে কে যাচ্ছে? দেবতাদের গুরু বৃহস্পতি। তাকে জোর করে ধরে সহবাস করছে। তার ভাইয়ের বউ বলছে আপনি আমার ভাসুর হন, এ কাজ করবেন না। পেটের ভিতর থেকে বাচ্চাটা বলছে জ্যাঠামশাই, এখানে আর দ্বিতীয় ব্যক্তি থাকার জায়গা নেই, এটা করবেন না। করেছে কি? পা দিয়ে জনিদার রুদ্ধ করেছে পেটের ভিতরে থাকা বাচ্চাটা। আর বৃহস্পতির বীর্য ভিতরে না গিয়ে মাটিতে পড়েছে। বৃহস্পতি অভিশাপ দিয়েছে, ভেতরে তুই যে আছিস অন্ধ হয়ে জন্মাবি। আর বৃহস্পতির বীর্য মাটিতে পড়ে তার থেকে জন্ম হয়েছে কে? ভরদ্বাজ। এবারে বলুন, এইভাবে কি কোনো পুত্র সন্তানের জন্ম হয়? তাহলে যার জন্ম হয়নি সে বিমান শাস্ত্র লিখলো কোন কায়দায়? সারা রাত দাঁড়িয়ে যদি এক একটা নোংরামো টেনে টেনে তুলি, শেষে কানে হাত চাপা দেবেন যে বাবা আপনি আর বলবেন না। আমি কি চাচ্ছি? শাস্ত্রের নোংরামোগুলো শাস্ত্র থেকে বাদ দেওয়া হোক, তা না হলে গোটা শাস্ত্র আমরা আমাদের সমাজ থেকে ছুঁড়ে ফেলে দেব। আজকে তাকিয়ে দেখুন, আপনারা যে মন্ত্র বলেন, প্রথম বলছেন কি? জল নিচ্ছেন, নিয়ে বলছেন নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। তারপরে কি বলছেন? ওম। মন্ত্রগুলো লক্ষ্য করবেন। ওম অপবিত্র, পবিত্র বা সর্বাবস্থান তুমি কে? অপবিত্র, পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষম ভন্তরহ শুচি পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। আপনার পাপ হরণ করবে কে? পাপ হরণ করবে আপনার হরি। মনে রাখবেন, নোট ইউ পয়েন্ট দ্যাট মাই ভক্তস, কৃষ্ণ ভক্তস, নিতাই ভক্তস অ্যান্ড আদার্স গৌর ভক্তস। ভালো করে মন দিয়ে শুনবেন। দ্বিতীয় মন্ত্র, জল নিলেন,
জল শুদ্ধি করছেন কি করে? ওম গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্তানি সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গয়া প্রভাস চৈব পুষ্করাণি চ ধর্মাণি তীর্থানি ভবন্তি ও পূজা কালে। ওম পুষ্প নিলেন, ফুল নিলেন, ওম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে বকির্নে চ হুম ফট স্বাহা, বকির্নে চ হুম ফট স্বাহা। এবার বলুন, যে মন্ত্রগুলো বললেন এর অর্থ বোঝেন তো? অর্থ বোঝেন না। তারপরে কি করলেন? পূজা করলেন। আর ঠাকুরমশাই চরণামৃত ছিল, সারাদিন আপনি খাননি, আপনার হাতে চরণামৃত তুলে দিল, দিয়ে আপনি খেলেন। শুধু খেলেন না, মাথায় ঘষে এদিকে মুছে নিলেন। জানেন চরণামৃত তৈরি হয় কি দিয়ে? শুনে নিন, পঞ্চগব্য। গো সম্পদ, 5টা গো সম্পদ থাকে, তার ভিতরে দুধ থাকে, গোরচনা থাকে। পূজা পাঠ যাই করতে যান, বাড়িতে কিন্তু গোবর আর চোনা আপনার আগে আনা লাগবে। কি থাকছে চরণামৃতে? চোনা থাকছে, গোবর থাকছে, চিনি থাকছে, কর্পূর থাকছে। কখনো গুগলে সার্চ করে দেবেন, দেখে নেবেন কর্পূর খেলে হিউম্যান বডিতে কতটা ক্ষতি হয়। আপনি কাঁচা কর্পূর দুধের সঙ্গে গুলে খাচ্ছেন, তাহলে কে খাওয়াচ্ছে? যে খাওয়াচ্ছে। আপনি মনে করছেন চরণামৃত খেলে আপনার উদ্ধার হয়ে যাবে। এবার বলুন তো, চরণামৃত খেলে যদি উদ্ধার হয়, যে আপনাকে চরণামৃত গুলে খেতে দিচ্ছে, কখনো দেখেছেন আগে এরা খায়? দেখেননি। খেলে যদি উদ্ধার হতো, তাহলে ওই চরণামৃত কি তোমার দিত? যে হরি বললে হরি পাপ হরণ করো। সমুদ্র থেকে যখন অমৃত উঠল, অমৃত খেলে অমর হবে, শক্তিশালী হবে। যারা তুলেছে তারা পেয়েছে, খেয়েছে শুধু দেবতারা, আর অসুররা বঞ্চিত ছিল। হরি মেয়ে ছেলে সেজে তাদেরকে খেতে দেয়নি। তাহলে বলুন তো, যাকে বললেন পাপ হর হরি, এ তোমার পাপ হরণ করবে তো, নাকি তোমার মাথায় পাপের ঝাঁকা তুলে দেবে? শুধু তাই নয়, মন্ত্রগুলো লক্ষ্য করা লাগবে, আর অর্থ বোঝা লাগবে। আপনার টাকায় পূজা হচ্ছে, আপনি ফল জোগাড় করেছেন, ফুল জোগাড় করেছেন, জল জোগাড় করেছেন। ওই ফুল, ওই বেলপাতা, ওই তুলসী পাতা দিয়ে ওরা কি বলছে? নমো গো ব্রাহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, ব্রাহ্মণ্য দেবতায়ভ্যই নমো। কি বলছে? কার পূজা হলো? ব্রাহ্মণ ব্রাহ্মণের পূজা করছে। মালগুলো বামনেদের, মাল তো তোমাদের। তোমাদের মাল নিয়ে ব্রাহ্মণ বলছে নমো ব্রাহ্মণ্য দেবায় নমো। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করবে, নমো শূদ্রায় নমো বলো, নমো বৈশ্যায় নমো বলো, নমো ক্ষত্রায় নমো বলো। বলে না। দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে আমাদের নামে মন্ত্র তৈরি করো। তোমরা যেমন তোমাদের বাপ ঠাকুরদার নামে জল দিচ্ছ, তেমনি আমাদের বাপ ঠাকুরদার নামেও জল দাও। নিন্দা করতে চাচ্ছে না, সমাজে ভ্রাতৃত্ব, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব স্থাপন করতে চাচ্ছি। আমি চাচ্ছি কলঙ্ক মুক্ত সনাতন ধর্ম হোক, পবিত্র সনাতন ধর্ম হোক। জাতি ধর্মের বেড়াতে মাথায় তুলে দেওয়া হলো আপনার ধর্ম, আপনি গাধার মতো পালন করে যাচ্ছেন, বোঝেন না ধর্মের মর্ম। কেউ শিখিয়েছে তুলসী চতুর্দিকে প্রদক্ষিণ করতে হয়, ঘুরতে হয়, আপনি ঘুরছেন। কেউ শিখিয়েছেন ঠাকুর ঘরের চতুর্দিকে ঘুরতে হয়, আপনি ঘুরছেন। জিজ্ঞাসা করবে তাদের, ঘুরবো কেন? আপনাকে বলে দেবে, ধর্মে কখনো প্রশ্ন করতে নেই।
জিজ্ঞাসা করতে নেই, এটা করতে হয় তুমি করো না ভাই। একে শিক্ষা বলা হয় না, একে জ্ঞান বলা হয় না। কেউ তোমাকে বলছে তুমি করো, তাহলে ওরা তো দুদিন বাদে বলে দেবে তুমি মরো। তুমি মরবে, মরতে বলেছে তাই তোমার মরার দরকার না। অনেকে আমার গায়ে এলিগেশন লাগিয়েছে যে আমি শ্রীকৃষ্ণকে অসুর বলেছি। মন দিয়ে শুনবেন মায়েরা, কথাগুলো শোনার দরকার। আজকের অনেকে আমার নামে গালাগালি করে, খারাপ কুমন্তব্য বলে করে। কেন? অনেকের ধারণা আমি সনাতন ধর্মকে নষ্ট করছি, অনেকের ধারণা আমি দেবদেবীদের অপমান করছি, আমি কৃষ্ণকে অসুর বলেছি। কিন্তু না, এরকম কোনো বিষয়ই না। বিষয়টা কি একটু মন দিয়ে শুনবেন। যিনি স্কনের একজন গুরুজি ভক্তিচারু মহারাজ, 2021 সালের পরে তার একটা তথ্য আমি আমার দেশবাসীর সামনে তুলে ধরি, যে তাদের গুরুকে মহান বলছে, তারা তাদের গুরুকে মহান বলুক, আমার তাতে কোনো যায় আসে না। প্রভুপাদ, শিল প্রভুপাদ তাদের গুরু, তারা মহান বলুক, তাদের কাছে তাদের গুরুদেব ভগবান হতে পারে। কিন্তু সে নিন্দা করছে আমাদের দেশের মহামানবদের, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, নেতাজি সুভাষ, ক্ষুদিরাম, এদেরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদেরকে উনি কায়দা করে গাধা বলছেন। এবার বলুন, গাধা বলছে কে? আমাদের ভারতবর্ষে হরিনাম সংকীর্তনের একটা সংগঠন, যারা কিন্তু আমাদের ভারতের সংগঠন নয়। এটা আমার মুখের কথা নয়। স্কনের ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন প্রথম লেখা আছে স্কন নট এ হিন্দু টেম্পল। স্কন নট এ হিন্দু টেম্পল, এটা হিন্দু মন্দির নয়। তাহলে তারা আমাদের দেশে এসে, একসময় ইংরেজরা এসেছিল আমাদের দেশ থেকে ফসল ফলানো বন্ধ দিয়ে তুতো ফলিয়েছিল, কাঠ ফলিয়েছিল, মিন ফলিয়েছিল তাদের সামগ্রী, আমাদের দেশের সোনা লুট করে তারা নিয়ে চলে গেছিল। এবার তারা এসছে ধর্ম ফার্মে, আমার দেশের পয়সাগুলো লুট করে নিয়ে তারা চলে যাচ্ছে তাদের দেশে। কখনো হিসাব রেখেছেন যে আমরা যে প্রণাম করে প্রণামী যেটা ওদের দিচ্ছি, ওইটা ঘুরে ফিরে আমাদের দেশে কাজে লাগছে, নাকি এই টাকাটা চলে যাচ্ছে অন্য দেশে? এটা আমার কথা নয়। এটা কে বলছে? আমাদের ভারতবর্ষের শঙ্করাচার্য, জগৎগুরু শঙ্করাচার্য। শুধু তাই নয়, আরো কে বলছেন? রাজীব দীক্ষিত, দার্শনিক, মেডিসিনার, হিস্টোরিয়ান, তিনি বলছেন যে এদেশ থেকে টাকা নিয়ে বিদেশে চলে যাচ্ছে। বিচার আপনারা করবেন যে এরা কারা, যারা এ দেশের নয়, এ দেশে ঢুকে ধর্মের নামে লুট করছে। তাদেরকে হেল্প করার দরকার, না তাদের এই হেল্পটা বন্ধ হওয়ার দরকার। একটা ভিডিও ফ্রন্টে আসলো, ফ্রন্টে আসার সঙ্গে সঙ্গে দেখবেন বাঁশ মোটা হয়, বড় হয়, আর বাঁশের থেকে বেশি বড় হয় কে বলুন তো? কঞ্চি। এই কঞ্চিরা ইউটিউব চ্যানেল খুলে রেখে আমার কথাকে কেটে ছেটে মানুষের কাছে আমাকে বিষিয়ে তোলা আরম্ভ করলো। তাতে এরা কেউ কিছু মনে করলো না। অবশেষে এরা টাকা খাইয়ে দল তৈরি করে জয়নগর বাড়িতে আমার একটা অপমানজনক ঘটালো। আর এরা মনে করেছিল ওই ঘটনার পরে আমি কীর্তন করব না, কীর্তনটা ছেড়ে দেব। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর এত দুর্বল পাটকাঠি তো নয় যে আঘাত করবে আর দীনকৃষ্ণ ঠাকুর আঘাতে ভেঙে চুরমার হয়ে যাবে। যারা তোমরা আমাকে ঘৃণা করো, নিন্দা করো, মন দিয়ে শোনো আজকের কথাগুলো। আমি তোমাদের বাড়িতে এসেছি, তোমাদের ঘরের উঠানে এসেছি, বুকে হাত দিয়ে বিচার করবে। যারা হিন্দু হিন্দু করে লাফাচ্ছ, আমি হিন্দু, এটা আমার হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম বলে বিশ্বে কোনো ধর্ম নেই। যদি প্রমাণ করতে পেরেছেন বিশ্বে হিন্দু ধর্ম আছে, আমি কথা দিচ্ছি পুরো জগৎবাসীর সামনে লাইভে এসে ক্ষমা চেয়ে নেব। হিন্দু ধর্ম বলে বিশ্বে কোনো ধর্ম নেই। তবে হিন্দু শব্দটা আমরা পেলাম কোথায়? এই হিন্দু শব্দটা বাংলা শব্দ নয়, ইংরেজি শব্দ নয়, হিন্দি শব্দ নয়, মারাঠি, গুজরাটি, তেলেগু, ফার্সি। এই হিন্দু শব্দটা কি?
বৈদেশিক ইউরেশিয়ানদের আনা ফার্সি শব্দ। দেখে নেবেন আরবি টু বাংলা ডিকশনারিতে হিন্দু শব্দের অর্থ কি। হিন্দু শব্দের অর্থ হলো কালা, চোর, লুচ্ছা, লাফাঙ্গা। তাহলে এবার বলুন, আমরা লুচ্ছা, লাফাঙ্গা, কালা, চোর, আর এই শব্দটাকে আপনি বলছেন গর্বের সঙ্গে, বলুন আমি হিন্দু। ইংরেজি ভাষা আপনি বোঝেন না, আর কেউ যদি আপনাকে বলে স্টুপিড, ইডিয়েট, আপনি পাশে যে ইংরেজি জানে তাকে বলছেন, হ্যাঁ দাদা কি বললো, বললে যে খুব ভালো, বললে হ্যাঁ আমি স্টুপিড, আমি ইডিয়েট। বলুন আমাদের মতো বোকার মাথা মোটা আছে যে শব্দ দ্বারা আমাদেরকে গালাগালি দিল সেই শব্দ আমাদের পরিচিতি হলো। এবার বলুন তো পার্সিয়ানরা হিন্দু বলার আগে আমরা কি ছিলাম? আমাদের আসল পরিচয় কি? আমাদের আসল পরিচয় হলো আমরা সনাতনী। আমাদের এই দেশের নাম ইন্ডিয়া নয়, এই দেশের নাম ভারতবর্ষ নয়। অনেকে বলে ভারত থেকে ভারত, না ভাই, ভারত থেকে ভারত নয়। ইন্ডিকা শব্দ থেকে, ইন্ডিকা গ্রন্থ যিনি লিখেছেন, ইন্ডিকা শব্দ থেকে ইন্ডিয়া শব্দের উৎপত্তি, ভারত থেকে ভারতবর্ষ নয়। আমাদের দেশের আসল নাম কি? অরিজিনাল নাম হচ্ছে জম্মু দ্বীপ। এর জন্য বলি পড়াশুনো পড়লে তোমার সামনে কোনো ধুন্দলি ধোঁয়ার থাকবে না। এর জন্য শিক্ষার মাইনে রাখে। ঠাকুর ঘরে ঢুকেছে কে? ঠাকুর ঘরে ঢুকেছে মেয়েটা, কোলে করে নিয়েছে। যারা তোমরা আমাকে বলো আমি কৃষ্ণকে অসুর বলেছি, মন দিয়ে শোনো, কৃষ্ণকে আমি অসুর বলিনি। ঋগ্বেদ বলছে অসুর কৃষ্ণ। ঋগ্বেদটা পড়ে নাও। যারা গালাগালি করে এরা জীবনে বেদ চোখে এখনো দেখেনি। নাম শোনা তো পরের কথা। ঋগ্বেদ খুলে নেবে অষ্টম মণ্ডল, ঋগ্বেদ খুলে নেবে প্রথম দ্বিতীয় মণ্ডল, তাহলে বুঝতে পারবে দেবরাজ ইন্দ্র কৃষ্ণকে জীবন্ত অবস্থায় গায়ের ছাল চামড়া ছাড়িয়ে নিয়ে অংশুমতি নদীর তীরে চিতা সাজিয়ে জ্বালিয়ে মেরে দিয়েছেন। কে বলছে? ঋগ্বেদ বলছে। এই কৃষ্ণ ভারতবর্ষের মানুষের মনে হৃদয়ে বসেছিল, কারণ ইনি জম্মু দ্বীপের নেতৃত্ব দিয়েছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাই তাকে কেউ ভোলাতে পারবে না। এই কৃষ্ণর গায়ে কলঙ্ক লাগানোর জন্য কৃষ্ণর পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে 1600 গোপিনী। কৃষ্ণের জন্য লাগিয়ে দেওয়া হয়েছে রাসলীলা। তোমরা যারা কীর্তনে রাস শোনো আর আনন্দ করো না, কৃষ্ণকে রাসলীলা করানো এরাই শিখিয়েছে। আমার কৃষ্ণ কখনো রাসলীলা করেনি। শুধু তাই নয়, কদম গাছে উঠে বাঁশি বাজিয়েছে, আর বস্ত্র নাকি মেয়েরা চান করতে গেছে তাদের কাপড় চুরি করে নিয়েছে। কেন? উলঙ্গ হয়ে গঙ্গায় চান করতে নেই, এটা শিক্ষা দেওয়ার জন্য কৃষ্ণ করেছে। তাই উলঙ্গ হয়ে চান করলে তোমার পাপ হবে, তুমি নরক যাবে। এই শিক্ষা দেওয়ার জন্য মেয়েদের কাপড় চুরি করে নিয়েছে। যদি কখনো বৃন্দাবনে যান, গিয়ে দেখবেন এপারে ক্ষীর কদমতলা, এপারে আছে কি না বস্ত্রহরণ ঘাট, এপারে কি, এপারে আছে আপনার কালীয় দমন ঘাট। কিন্তু চমৎকার কোথায় জানেন? রাধারানীর বাড়ি যখন আপনি লক্ষ্য করবেন, রাধারানীর বাড়ি কোথায়? যেদিকে ঘাট আছে সেদিকে বাড়ি নয়, বাড়ি তার উল্টো সাইডে। তাহলে এবারে বলুন, ওরা ওই পার থেকে সাঁতার কেটে এপারে এসে চান করছিল আর শুকনো কাপড়গুলো নিয়ে গাছের গোড়ায় রেখে দিয়েছিল? এটা মানা যায়? মানা যায় না। তবু আপনি বলছেন কৃষ্ণ বস্ত্রহরণ করেছে। কেন? এই লীলার মাধ্যমে ভগবানের গায়ে খালি লাগানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু কৃষ্ণকে যারা ভালোবাসে তারা বলেছে আমার কৃষ্ণ লীলাময়, কিছুই করতে পারে। শুধু তাই নয়, তাকিয়ে দেখুন, এত দেবদেবীর নামে কলঙ্ক, ভুরি ভুরি কলঙ্ক, যা অপ্রামাণিক। বলুন তো, স্বর্গের রাজার নাম কি?
মায়েরা, স্বর্গের রাজার নাম কি? দেবরাজ ইন্দ্র। বর্ষা আমাদের কে দেয়? মেঘ দেয় কে? মেঘ দেয়, বর্ষা দেয়, বজ্রাঘাত দেয় দেবরাজ ইন্দ্র। আপনার মেয়েটা মাধ্যমিকে পড়ছে, আপনার ছেলেটা উচ্চ মাধ্যমিকে পড়ছে, গিয়ে পরীক্ষার খাতায় লিখতে গিয়ে দেখলো লেখা আছে বৃষ্টি কিভাবে হয়। ও যদি লেখে ইন্দ্র বর্ষা দেয়, মাস্টার নাম্বার দেবে তো? নাম্বার দেবে না রসগোল্লা দেবে? তাহলে ইন্দ্র যদি বর্ষা দেয়, স্কুলে লেখলে তার ফেল কেন হয়? আগে বোঝা লাগবে ভাই, যেটা বইয়ে লেখা আছে ওটা সত্যি কথা নয়। বেলের জন্ম কিভাবে হয়েছে? সতীর স্তন থেকে হয়েছে বেলের জন্ম। আমি এদের জিজ্ঞাসা করেছিলাম, কলা অনেকগুলো আছে, চাটিম কলা, ডেমরে কলা, চাপা কলা, কাঁচকলা, সিঙ্গাপুর কলা, এই কলা কোত্থেকে হয়েছে? এরা চুপ ছিল, কোনো উত্তর দেয়নি। তোমরা মনে করো কাঁটালি কলায় সিন্নি হয়, সিঙ্গাপুর কলায় সিন্নি হয় না। চলে যাবে আমাদের উত্তরাখণ্ডে, সিন্নি সিঙ্গাপুর কলায় হয়, কাঁটালি কলা ওখানে পাওয়া যায় না। তাহলে এখানকার দেবতারা সিঙ্গাপুর কলায় সিন্নি খায় না, ওখানকার ওরা খাচ্ছে। তাহলে সিন্নি কে খাচ্ছে? ঠাকুরে খাচ্ছে না অন্য কেউ খাচ্ছে? আগে বোঝা লাগবে। দীনকৃষ্ণ ঠাকুর মা সরস্বতীকে নিন্দা করছে। সরস্বতীর মন্ত্রে কুকথা, নোংরা কথা লেখা আছে। আমি বলছি, যদি কোনো পণ্ডিত থেকে থাকে আমায় বসান, আর সংস্কৃত ডিকশনারি খুলে দেখে নেন কুচো শব্দের অর্থ কি। কুচো যুগ শোভিত মুক্তার হারে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিয়ে এই নোংরা নোংরা শব্দগুলো উচ্চারণ করানো হচ্ছে। কেন উচ্চারণ করানো হবে? এই মন্ত্রগুলো বাদ যাক। অনেক হোয়াটসঅ্যাপ পণ্ডিত, কাঁচা খোলা পণ্ডিত, তারা এসে বলেছে কুচো মানে আঙুল, বিদ্যাঙ্গুলি আর তর্জনী, কুচো মানে আঙুল, কুচো যুগ মানে দুটো শোভিত মুক্তার হারে। মায়ের হাতে মুক্তা আছে, দেখেছেন পাণ্ডিত্য? খুলে দেখুন মন্ত্র, কুচ লেখা আছে নাকি কুচো লেখা আছে, ক্লিয়ার হয়ে যাবে। আমি কি চাচ্ছি? আমাদের ধর্মের দেবদেবীদের অপমান করা বন্ধ দাও। আমাদেরকে অনেকে বলে, আমাকে অনেকে বলছে আপনি ব্রাহ্মণদের নিন্দা করেন, বৈষ্ণবদের নিন্দা করেন, আপনি ধর্মকে নষ্ট করছেন। না ভাই, আমার জীবনে, আমার জ্ঞানে আমি কোনো ব্রাহ্মণকে নিন্দা করিনি, কোনো বৈষ্ণবকে নিন্দা করিনি। কিন্তু সাধু সেজে সাধু নয়, বৈষ্ণব সেজে বৈষ্ণব নয়, যদি শিষ্যের বোস সঙ্গে 12টা 1টার পরে গিয়ে মিস কল দিয়ে কথা বলে, এদের ছেড়ে দেওয়া যাবে? আমি তো সেই কটার নিন্দা করি যারা পাখণ্ডী, যারা ধূর্ত, যারা বৈষ্ণব নয়। শুধু তাই নয়, দীক্ষা দিয়ে শিষ্যর বউকে নিয়ে হাঁটা মেরেছে ও আর এপারে কি হবে না। আমি তো তাদের বলি যারা জীবনে স্বামী মাটি কাটছে, বাড়িতে এসছে, পা টিপে দেওয়া তো দূরের কথা, ভালো করে দুটো কথা বলে না। আর গুরুদেব বাড়ি আসলে সর্ষের তেলের বাটি নিয়ে ঘরের ভেতরে ঢুকে পর্দা ফেলে দিয়ে টেপাটিপি করে, এগুলো বলা অন্যায়। আমি তো সেই ব্রাহ্মণদের কথা বলি যারা ব্রাহ্মণ নয়, শুধুমাত্র নাম ধরি, নামের পরে পদবি আছে তাই মনে করে আমরা উচ্চ বর্ণ, মোড়ের মাথায় চলে যাচ্ছে, ডিম ভাজা দিয়ে পরোটা খাচ্ছে। আর তোমার বাড়িতে এসে বলছে আমরা কারোর বাড়ি কিচ্ছু খাই না। এদের ছেড়ে দেওয়া যাবে? তোমার বাড়িতে শ্রাদ্ধ করতে গেছে, গিয়ে বলছে আমরা তোমাদেরটা খাবো না, চাল ডাল মাছ আমাদের দিয়ে দাও, আমরা রান্না করে খাবো। খোঁজ নিয়ে দেখুন, বারাইপুর স্টেশনের পাশে আজমা হোটেলে এরা প্রায় যাতায়াত করে। তাহলে এদের ছেড়ে দেওয়া যাবে? বদনাম কারা করছে জোর করে বলুন প্রেম সে। আমি কাদের কথা বলি? আমি তাদের কথা বলি যারা আমার ধর্মকে নষ্ট করার চিন্তা ভাবনা নিচ্ছে। আমি তাদের কথা বলি যারা আমার সমাজকে টুকরো টুকরো করার চেষ্টা করছে। আমি তাদের কথা বলি যারা আমার ধর্মের গায়ে হাজারো কালি লাগাচ্ছে। আজকে তাকিয়ে দেখুন দেবদেবীকে কারা নিন্দা করছে, কারা ছোট করছে। দীনকৃষ্ণ ঠাকুর না, নো নেভার। দীনকৃষ্ণ ঠাকুর দেবদেবীর মান সম্মান বাঁচানোর চিন্তা ভাবনা করছে। বলুন তো
ঠাকুর ঘরে যে ঠাকুরটা রেখেছেন ওই ঠাকুরের 3 টাইম আরতি করছেন, আর ঠাকুর ঘরের গায়ে যে ঠাকুরগুলো এঁকে দিয়েছেন এদের আরতি করেন তো? দীনকৃষ্ণ ঠাকুর নিন্দা করছে দেবদেবী, করেন? এদের আদর করেন? এখানে ভোলে বাবার ছবি নিয়েছেন, বাঁক নিয়ে যাচ্ছেন সেই ভোলে বাবাকে প্রণাম করার জন্য। এই গেঞ্জিতে যে ভোলে বাবার ছবি আছে একে কখনো প্রণাম করেন? ঘাম হলে খুলে নিয়ে নিংড়ুচ্ছেন ঘাম ফেলে দেওয়ার জন্য, খোঁজ নিয়ে দেখেছেন প্যাঁচ খেয়ে ওর অবস্থাটা কি হচ্ছে? দেবী দেবতাকে কারা অপমান করছে? দীনকৃষ্ণ ঠাকুর না ভাই, দীনকৃষ্ণ ঠাকুর দেবী দেবতাকে অপমান করছে না। মা লক্ষ্মী হোটেল, জগন্নাথ হোটেল, রাধা মাধব হোটেল, ভিতরে মাংসের প্লেট কত? 70 টাকা। রাধা গোবিন্দের হোটেল আর মাংসের প্লেট 70 টাকা। অপমান কে করছে? দীনকৃষ্ণ ঠাকুর। দেবদেবীর নামে এই পাখণ্ডবাদ বন্ধ করো। আজকের ব্রাহ্মণরা আমার উপর রাগারাগি করছে কেন? নতুন করে আমি ওদের মন্ত্র শেখানোর চেষ্টা করছি। বলো, তোমরা যারা পূজা করো, মায়েরা পূজা করো তো, বার করো তো। কি মায়েরা জোর করে বলুন, বার করেন? বার করেন না ভেতরে ঢোকান? কি করে বার করেন? বার করেন নাকি ভেতরে ঢোকান? ব্রাহ্মণ যা বলছে আপনি তাই বলছেন। কখনো জিজ্ঞাসা করেছেন যা যা আমাদের বলালেন এর অর্থ কি? আপনার হাতে জল দিল, জল দিয়ে এই আঙুলটা লক্ষ্য করবেন, এই আঙুলটা জলে বুড়িয়ে দিলেন, মুখে ছিটে দিলেন, দিয়ে বলেন নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। আপনি জল নিয়ে বলতে পারবেন, ওই যে ছেলেটার ফাঁসি দেওয়া হলো নাম কি, জল নিয়ে বলতে পারবেন ধনঞ্জয়, বলতে পারবেন? এই আরজি করে যারা জেল খাটছে বলতে পারবেন সঞ্জয়? বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? আপনি বলবেন ওরা রেপ করা আসামি বিষ্ণুকে, যার নাম নিয়ে মুখে জল ছড়া দিচ্ছেন, এ তো রেপিস্ট, এ তো আসামি। আপনি বলবেন মিথ্যা কথা, আমি বলছি না, ধর্মগ্রন্থ বলছে। বলুন তো তুলসীর সতীত্ব কে নষ্ট করেছে? যে তুলসীর সতীত্ব নষ্ট করলো, তুলসীকে রেপ করলো, তার নামে জল মুখে নিয়ে ছড়া দিচ্ছেন, লজ্জা করেন আপনার? তাহলে এবার বলুন, বিষ্ণু সত্যি কি তুলসীর চরিত্র নষ্ট করেছে, নাকি বিষ্ণুর গায়ে কালি লাগানোর জন্য এই গল্পটা অন্য কেউ লিখেছে? যাকে আমরা ভগবান বলি সেই বিষ্ণু কি কখনো রেপিস্ট হতে পারে? দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে এই নোংরা নোংরা গল্পগুলো আমাদের সনাতন ধর্ম থেকে ছিঁড়ে ফেলা হোক, আমাদের সনাতন ধর্ম থেকে মুছে ফেলা হোক। আর তাদের বলো ভাই এই গল্পগুলো সত্যি গল্প নয়।